হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমিও আমার ফ্যামিলিও অনেক ভালো আছি। তো বাইরে তো জানোই প্রচণ্ড শীত পড়েছে। তো শীতে পিকনিক তো অবশ্যই করতে হবে। তো এবার তো সেভাবে পিকনিক করা হয়নি আমার, তো তার জন্যই মেয়ে খুব বায়না করছিল যে মা পিকনিক করো। তো সেই অনুযায়ী আর কি কালকে হঠাৎ ডিসিশান নেওয়া হয়েছিল যে পিকনিক করব। তো তার জন্যই প্রায় তখন সন্ধ্যা ছটা বেজেই গেছিলো। তো সেই অনুযায়ী আমরা গেছিলাম প্রথমে বাজার করতে, সবজি বাজার করতে। তো আমরা এদিকে এসেছি সবজি বাজার করতে, আর ছেলেরা ওইদিকে গেছে মুদির দোকানে সব জিনিসপত্র যেগুলো আর কি লাগবে সেগুলো কিনতে। তো এখানে প্রথমে কাকিমণি আর কি মটরশুঁটি বাছছে দেখছি। তো মটরশুঁটি নিয়েছিল হচ্ছে ফ্রাইড রাইসের জন্য, তার কারণ কালকে মেনুতে ছিল ফ্রাইড রাইস, ডিম কষা, আর হচ্ছে চাটনি, মিষ্টি আর বেগুনি। তো যাই হোক সেই অনুযায়ী ওইদিকে তো যাই হোক এটা ওটা নেওয়া হয়েছে। তারপর এখানে আমরা মিডিয়াম সাইজের যে আলুগুলো আছে সেগুলোকে আর কি বেছে নিয়েছিলাম। তার কারণ কি মানে অতিরিক্ত ছোটো ছোটো আলু না ভালো লাগে না, তার মধ্যে মানে 20-25 জনের পিকনিকে তো একেবারেই ওটা পসিবল নয়। তো তার জন্যই আর কি এখানে চলছে আলু বাছা পর্ব। তো যাই হোক আলু বাছছি, বেছে নিয়ে তারপরে যেই সবজি মানে যেগুলো যেগুলো লাগবে সেগুলো সব লিস্ট অনুযায়ী আমরা নিয়ে নেব, নিয়ে তারপরে বাড়ি থেকে কাটাকুটি করবো। তার কারণ কি মানে আমরা ডিসিশান অনেক লেটে নিয়েছি জন্যই রান্নারও অনেক দেরি হয়ে যাবে। তো সেই অনুযায়ী আর কি ফটাফট আর কি সবজিগুলো বাজার করছিলাম। তো এই কাকুর দোকান থেকে আমরা সব সবজি বাজার করেছি। আর এই কাকুর দোকান থেকে নেওয়ার কারণ হচ্ছে মানে এই কাকুর আর কি সব যাই হোক এখান থেকে আমরা মানে দোকানে জিনিস নিই, তো তার জন্যই আর কি এখানে এসে নেওয়া। তো সব আর কি গুছিয়ে দিচ্ছিলো আমাদেরকে, আর আমি সব মিলিয়ে নিচ্ছিলাম। ওইদিকে দেখছে যে কাকিমা আরও পেঁয়াজ নিচ্ছে, তার কারণ যে পেঁয়াজ কম হয়ে গেছিলো, তো ওর জন্য আবার ওইদিকে পেঁয়াজ বাচ্ছে আর আমি এদিকে সব গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি কাকিমুনির বাড়িতে। তো কাকিমুনির বাড়িতে বলতে আমাদের একটাই বাড়ি, যাই হোক। তো সেখানটায় আমরা সব সবজি কাটাকুটি করছি। আর এখানে বলে রাখি আমরা এখানে সবজি কাটছি, আর পিকনিকটা আমরা অ্যাকচুয়ালি করেছি আমাদের বাইরে দোকানের সামনে। তো দোকান যেহেতু বন্ধ হয়নি ওর জন্য আমরা ভাবলাম তাহলে বাড়ির ভিতরে সব সবজিগুলো কেটে নিই। তো এখানে সবাই নানান মানে এক একজন এক এক কাজে ব্যস্ত হয়ে গেছে। কেউ টমেটো কাটছে, কেউ রসুন ছিলছে, কেউ বেগুনির জন্য বেগুন কাটছে। ওইদিকে আর কি দেখছি কড়াইয়ের মধ্যে ডিম আলু সব বসিয়ে দেওয়া হয়েছিল। তো সব ওইদিকে সিদ্ধ হচ্ছে আর এদিকে সব কিছু কাটাকুটি হয়েছে। আর আমার মেয়ে মানে যত মটরশুঁটি আছে সব মটরশুঁটি ছিলেছে, তাই বলছে যে আমার হাত অনেক ব্যথা হয়ে গেছে। তাই বলে পিকনিকে তো সবাইকে কাজ করতে হবে। পিকনিক মানে তো এটাই যে সবাই মিলে আর কি একসাথে কাজ করা, একসাথে রান্না করা, হই হট্টগোল এরাই আর কি। তো যাই হোক আমাদের এদিকে টিফিন খাওয়া হয়ে গেছিলো তখন। তো টিফিন খাওয়া হয়ে গেছে, সেটাকে আমি যাই হোক ক্যামেরাবন্দি করতে পারিনি। তো যাই হোক এবার আমরা বসে পড়েছি মানে ডিম আলু ছিলতে। তো তাই আমি সবার একটু ভিডিওটা করে নিচ্ছিলাম, কারণ এটাই স্মৃতি হিসেবে থাকবে। মানে পিকনিক মানে অনেক মজার। আর যাই হোক তো আমাদের চাটনি অলমোস্ট হয়ে গেছে। তো এখানে মানে ডিমের কারি প্রায় কমপ্লিট। আর এই থালার মধ্যে 3খানা ডিম দেখে তোমরা হয়তো ভাবতে পারো যে 3খানা ডিম, কিন্তু না সেটা না। এটা হচ্ছে মানে ছোটো বাচ্চা ছিল তো তারা মুরগির ডিম খাবে জন্য এটা এখানে রাখা হয়েছে, যেন এক না হয়ে যায়। আর সব ডিম পাশে রাখা ছিল। আর এখানে ডিমটা হয়ে গেছে করা। তো এইবার এখানে আর কি রাইসটা বসানো হয়েছে ফ্রাইড রাইসের জন্য। তো রাইস করতে করতেই যেটা হয়েছিল হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছিলো। গ্যাস শেষ হয়ে যাওয়ার জন্য আরও লেট হয়ে গেছিলো আমাদের অনেকটা। তো তার জন্যই কিছু করার নেই, কী করবো, পিকনিকে তো এটা হবেই স্বাভাবিক। তো এখানে দেখছি যে ফ্রাইড রাইসটা হচ্ছে, তো কড়াইটা মনে হয় মানে অনেকটাই ছোটো হয়ে গেছিলো। কিন্তু মানে কী করবো, হঠাৎ পিকনিক করলে তো এরকমটাই হবে, কোনো রকম প্রস্তুতি ছাড়া পিকনিকে এটাই হয়। তো যাই হোক তবুও পিকনিক করতেই হবে, মানে পাত্র ছোটো হোক বড় হোক সেটা ম্যাটার করে না, পিকনিকে মজাটাই মেন। তো কালকে আমরা অনেক মজা করেছিলাম। তো যাই হোক সবাই মিলে গল্প আড্ডা তো অবশ্যই। তো সব রান্না হয়ে গেছে, এবার আমাদের লাস্টের একেবারে মানে শেষের দিকে বেগুনিটা ভাজা হয়ে গেছে। আর এখানে ছোটো বাচ্চারা প্রথমে খেতে বসেছিল, আর যারা বাড়ি থেকে এসেছিলো একটা দূরে বাড়ি। তো যাই হোক এইভাবে এরপরে আমরা বসেছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই।